মৃত স্ত্রীর দেহ বিছানায়, পাশে শুয়ে স্বামী। গন্ধ পেয়ে পুলিশে খবর দেন প্রতিবেশীরা। রবিনসন স্ট্রিটের ছায়া নৈহাটিতে। এবার রবিনসন স্ট্রিটের ছায়া উত্তর 24 পরগনার নৈহাটিতে। বন্ধ ঘরে মৃত স্ত্রীকে আগলে বসে রইলেন স্বামী। পাশের ঘরে রয়েছে প্রতিবন্ধী ছেলে। শুক্রবার রাতে পুলিশ ওই মৃতদেহ উদ্ধার করে। জানা গেছে, নৈহাটি পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের 22-2 শাস্ত্রী রোডে গৌর নন্দী এবং তৃপ্তি নন্দী তাদের একমাত্র পুত্রকে নিয়ে থাকতেন। তবে শুক্রবার ঘটে গেল অবাক করা ঘটনা। বাড়ির ভেতর থেকে তৃপ্তি দেবীর পচাগলা দেহ উদ্ধার করা হয়। ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় তৃপ্তি দেবীর বোন দিদির পরিবারের কারো খোঁজ না পেয়ে উৎকণ্ঠায় দিদির বাড়িতে আসেন খোঁজ নিতে। অনেক ডাকাডাকির পর দরজা খুলে দেন তৃপ্তি দেবীর। অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগা, এখন এক নতুন রূপে, নতুন সাজে। ছেলে ঘরে এসে দেখতে পান মর্মান্তিক পরিণতি। দিদি তৃপ্তি বিছানায় শুয়ে আছে, পাশে শুয়ে রয়েছেন জামাইবাবু। সময় নষ্ট না করে তৃপ্তি দেবীর বোন পাড়ার লোকেদের ডাকেন। পাড়ার লোক এসে ঘরে ঢুকতেই বিকট গন্ধ পান। এরপরই খবর দেওয়া হয় নৈহাটি থানায়। পুলিশ এসে পচা গলা দেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক অনুমান, বেশ কয়েকদিন আগেই মারা গেছেন তৃপ্তি নন্দী। পরিবারের সদস্যরা সে কথা প্রকাশ্যে আনেননি। চলতি সপ্তাহে কসবাতে বন্ধ ঘরে বাবার দেহ ও খাটের নিচে বস্তাবন্দি মায়ের দেহ নিয়ে ঘর আগলে ছিলেন একাকী তরুণী। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই ফের একই কাণ্ড নৈহাটিতে। ঘটনাকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এলাকা জুড়ে। অসুস্থতাজনিত কারণে এই মৃত্যু নাকি অন্য কিছু, সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। অসুস্থ তৃপ্তি দেবীর স্বামী গৌর নন্দীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনায় প্রতিবেশীরাও হতবাক। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এ বিষয়ে এক প্রতিবেশী বলেন, দম্পতি ও তাদের একমাত্র মানসিক ভারসাম্যহীন ছেলের সাথেই থাকতেন। পাড়ার কারোর সাথে খুব একটা বেশি মিশতেন না। নিজেদের মতো করে থাকতেই পছন্দ করতেন। বেশ কিছুদিন ধরে তারা বাইরে বের হচ্ছিলেন না। আমাদের সন্দেহ হচ্ছিল। আমরা খবর দিই তাদের এক আত্মীয়কে। আত্মীয় এসে ঘরের দরজা খুলতেই এমন পরিণতি দেখা যায়। আজকে সন্ধ্যে 7টার সময় আমার কাছে ফোন আসে যে এরকম একটা দুর্ঘটনা হয়েছে, এবং ঘটনাটা জানা গেল যে ওনার শালি যিনি মারা গেছেন তার শালি আজকে তাদের দেখতে এসছে এবং নক করেছে দরজায়। যিনি মারা গেছেন তার ছেলে অ্যাবনর্মাল, সে তার অ্যারাউন্ড এজ হবে 30। তো তার বাবা আনকনসিয়াস কন্ডিশনে ছিল, ডেড বডির পাশেই শুয়েছিল। তার পক্ষে এসে খোলা সম্ভব হয়নি। যেটা জানা গেছে সেটা ওই ছেলেটি আসে মাসির ডাকে, এসে কোনো ক্রমে চাবিটা দেয় ওর মাসির হাতে, এবং তারপরে মাসি পাশের যে একজন প্রতিবেশী আছেন তার সাহায্য নিয়ে দরজাটা খুলেন এবং ভেতরে গিয়ে দেখেন যে ওনার দিদি মৃত অবস্থায় বিছানায় পড়ে রয়েছেন, এবং তার হাজব্যান্ড মানে ওনার জামাইবাবু তার পাশে শুয়েছিলেন। এবং তাকে যখন ওনারা নক করেন উনি একটু রেসপন্স করেন, কিন্তু উঠে জানাতে কিছু পারেননি। এবং তার অ্যাবনর্মাল ছেলেটি তখন পাশেই বসেছিলেন। মানে অ্যাবনর্মাল বলছি ইন দ্য সেন্স যে সে চলতে ফিরতে যেমন অসুবিধা হয়, তার কথা বলতেও খুব অসুবিধা হয়। তো যাই হোক, পরবর্তীকালে আমরা যাই। আমরা ভেতরে গিয়ে যখন দেখি অত্যন্ত দুর্গন্ধ রয়েছে। রাজকুমারদা ছিলেন, সতুদা ছিলেন, আমিও যাই, গিয়ে দেখি যে প্রচণ্ড দুর্গন্ধ রয়েছে এবং ভদ্রমহিলার মুখ পুরো কালো হয়ে গিয়েছে, যেটা দেখে আমরা মনে হয় যে হয়তো কয়েকদিন আগেই হয়তো মারা গেছেন। যদিও এ বিষয়ে স্থানীয় পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় বলেন, এসআইআর ফর্ম ফিল আপের জন্য পার্টির ছেলেরা অন্যান্য বাড়িতে যেমন যাচ্ছিলেন এই বাড়িতেও গিয়েছিলেন, তবে কেউ দরজা খোলেননি। সন্দেহ হওয়াতে আমরাই থানায় খবর দিই। পুলিশ প্রশাসন এবং তাদের আত্মীয়রা আসেন। দরজা খুলতেই এমন অবস্থা দেখতে পাওয়া যায়। যদিও পৌরপ্রধান এই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তার ভেতর থেকে তালা দিয়া বন্ধ। তা আমার কাছে যখন এসে খাসে, আমাদের কাছে এসে বলে, যখন আমাদের দল ছেলে, সেই ছেলে যখন বলে কাকু এই ব্যাপার ঘটনাটাই, তখন তারা তালা খুলে দেখে যে তৃপ্তি নন্দী, আনুমানিক 55 বছর বয়স, তিনি মৃত অবস্থায় পড়ে আছেন। তার স্বামী জীবিত অবস্থায়, অসাড় অবস্থায় সেখানে স্বামী স্ত্রীর পাশে শুয়ে আছেন। তার ছেলেটা সাইকাট্রিস্ট সেখানে মরে পড়ে আছে। আমি তারপরে পুলিশকে আইসি
নৈহাটিকে খবর দিই। নৈহাটি খবর দেওয়ালে বডি তারা বের করে। তারপরে এখন পুলিশ বলতে পারবে, পিএম রিপোর্টে বলতে পারবে তার মৃত্যু কিভাবে হয়েছে, এবং পিএম রিপোর্ট পুলিশ বলতে পারবে তার মৃত্যু কদিন আগে হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নৈহাটি। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।